বললাম মেরিট করে রাখা মাংসগুলো এখন এগুলো ভাজতে দিল। এটা এত সুন্দর একটা কাবাব কাবাব ঘ্রাণ বেরোচ্ছে, মানে কি বল ঘরময় এটা কাবাবই বলা যায়, মানে একদম পুরা পুরা করে হয়েছে না। তো এইদিকে এটা ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে আমার তো উকি মারার মতো অবস্থা নেই, কারণ আমি আসিনি রান্নাঘরে আজকে। বাবু একদম ঘুমায় পড়ছে, মা চাচ্ছিল যে আমি একটু আসতাম, তার সাথে একটু রান্না করতাম, কিন্তু আমি আসতেই পাইনি। তো আমাদের মাংসের কাবাবটা রেডি হয়ে গেল, এতটাই মজা। আমাকে কিন্তু এখান থেকে দিয়ে গেছিলো মা খাওয়ার জন্য। তা এদিকে আবার ইলিশ মাছের লেজা ভাতটা করব আমি। তো আমার বাবুটা ঘুম থেকে উঠলো, তারপরে আমি এটাকে নিয়ে গেলাম পাটার ভিতরে। তো আমি এটা একটু পাটায় মানে ছাতলা করে নেবো। আসলে হামানদিস্তা ছিল, তো ভাবলাম যে পাটা যেহেতু কাছে রয়েছে এর সাথে মিহি করে নিই, কাটামাটা যা আছে ঝাল আছে। আর আমি তত হাতও দিতে চাচ্ছিলাম না। তারপর যেহেতু মাখাতে হবে, একটু হামানদিস্তা না লাগলে আসলে মাছ ভর্তাটা মজাই লাগে না, না মার মতো লাগে না। ঢাকার মা ঘাটে যেরকম লেজ ভর্তাটা এতটাই মজা, মানে